সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ওবিসি, ডিএ, এসএসসি মামলা শুনানি। এই মামলাগুলোর ভবিষ্যৎ কি? নিশ্চিতভাবে দেখুন, এসএসসির মামলা একদিন পুরো দিন ধরে শুনানি হয়েছে। আশা করি আগামী 15 তারিখ শুনানি হবে। এবং এসএসসি মামলায় আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, এখনো বলছি, যে চাকরি বাতিল হবে, সংখ্যাটি কত হবে সেই নিয়ে বলতে পারেন শুনানি হচ্ছে। সেটি সংখ্যাটি 5,000, 10,000, 15,000, 25,000 কি হবে সেই নিয়ে বলতে পারেন শুনানি চলছে। সেগ্রিগেশন পসিবল কি পসিবল না, প্রত্যেককে, যারা পিটিশনার পক্ষের আইনজীবী আছেন, যারা যোগ্য বলছেন, অযোগ্য বলছেন, বৈধ বলছেন, অবৈধ বলছেন, যে যা বলছেন নিজেদেরকে, তারা প্রত্যেকেই সুযোগ পাবেন, সুযোগ পাচ্ছেন, সুযোগ পেয়েছেন। নিজেদের যুক্তি রাখবেন, আদালত যেটা গ্রহণযোগ্য যুক্তি বলে মনে করবে সেই যুক্তির উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করবে। কিন্তু স্যার, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে গোটা রাজ্য একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে যে এই যে 26,000 এসএসসি চাকরিজীবীর ভবিষ্যৎ কি? একদম দুর্নীতি ভরা যে নিয়ম, তাতে যোগ্য অযোগ্য বিচার করা কি সম্ভব হবে? হ্যাঁ, সম্ভব হয় দুভাবে। এক হচ্ছে এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার যদি প্রকৃত তথ্য দিয়ে দেয়। দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত তথ্য দিয়ে দেয় তা তিনি এবং তার দলের নেতারা কার কার কাছ থেকে অর্থ নিয়েছে। তো দ্বিতীয় পথটি বেশি সুগম বলে আমি মনে করি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো বলতে পারবেন যে কার কার কাছ থেকে টাকা তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে দপ্তর আলাদা, সব খবর তার পক্ষে রাখা সম্ভব নয়। পদত্যাগ করুন, পদত্যাগ করুন। আমি বলেছি যে তৃণমূল কংগ্রেসের সব থেকে অযোগ্য তৃণমূল কর্মীটি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেটার মুখ্যমন্ত্রী হবে। আপনি কেন, আপনি বলতে পারেন সব খবর রাখা সম্ভব না। আচ্ছা, যখন খবরটা এলো তারপরে আপনি কি করেছিলেন? যখন খবর হয়ে গেল, খবর এলো রাজ্যে এই পরিমাণ শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, আদালত একটার পর একটা রায় প্রদান করলো, তারপরে উল্টে তাদের চাকরি বাতিল করার বদলে আপনি বললেন একজনের চাকরি যাবে না। উল্টে গোটা ক্যাবিনেটকে জড়িয়ে নিলেন অবৈধ কাজে, যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হবে এবং অতিরিক্ত শূন্যপদ ইল্লিগাল অ্যাপয়েন্টিদের সার্ভিস বাঁচানোর জন্য ব্যবহৃত হবে। এটা কে করেছিল? আপনি খবর পাওয়ার পরে যা করেছেন, যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে আপনি সত্য কথা বলছেন, জীবনে যার সম্ভাবনা একেবারেই নেই, মিথ্যা কথা ছাড়া জীবনে একটাও সত্য কথা বলেন না প্রায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার পরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করছেন এবং সেই অতিরিক্ত শূন্যপদ ইল্লিগাল অ্যাপয়েন্টিদের সার্ভিস বাঁচানোর জন্য ব্যবহৃত হবে বলে আদালতে এসএসসি এফিডেভিট দিচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে আসল উদ্দেশ্য কি। কি উদ্দেশ্য সরকার চালাচ্ছে? সরকার চালাচ্ছেন যে যাতে আপনি সহ আপনার দলের নেতা নেত্রীরা বাজার থেকে টাকা তোলে, সেই টাকা তোলা ধরা পড়ে গেলে যে সরকারটিকে, সরকারি পদকে, সরকারি ক্ষমতাকে ব্যবহার করে সেগুলোকে আবার বৈধতা দেওয়া যায়, তার বন্দোবস্ত করছে। কিন্তু তার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হলো চার্জ গঠন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা তুলে ধরে বিচারপতি প্রশ্ন করতে পুরো ঘটনাটিকে কাল্পনিক বলে উড়িয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সত্যি কি তাই? পৃথিবীতে একজন চোর দেখাতে পারবে যে বলেছে আমি চুরি করেছি? পৃথিবীতে একজন ধর্ষক, খুনি তারা বলেন? স্বাভাবিক, খুব স্বাভাবিক। তবে আমি মনে করি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জ গঠন হচ্ছে, তদন্ত চলছে, সব ঠিক আছে, তো তদন্তের বাইরে এখনো পর্যন্ত আসল ব্যক্তিটি বাইরে রয়ে গেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতির সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন আঙ্গিকে বলছেন? সব আঙ্গিকে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন, যে বিদ্যাসাগর বলেছে যে আপনি দুর্নীতি সূচনা করেছেন। পার্থ চ্যাটার্জিকে 5 সদস্যের কমিটি কে তৈরি করতে বলেছে? মমতা ব্যানার্জি করতে বলেছে। প্রেস ক্লাবের সামনে নিজে দাঁড়িয়ে বলেছে। ও অস্বীকার করতে পারবে? ওকে তো তদন্তের আওতাধীন করা উচিত। এই যে সুপার নিউমেরিক পোস্ট কে ক্রিয়েট করেছে? কিসের জন্য ক্রিয়েট করেছে? এই বিভিন্ন কাজকর্ম যা যা ওরা করেছে সব হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত কাজ। আসল উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ টাকাটা ইনকাম করে নেব, তারপর সরকারি ক্ষমতা ব্যবহার করে
অন্য কোনো উপায়ে সেগুলোকে বৈধতা প্রদান করবে। এই হচ্ছে ওদের কাজ। ফেরদৌসা, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় একদম বিচারককে সামনাসামনি তিনি বললেন যে তিনি কিছুই জানতেন না, তিনি কোনো সরকারি পদে ছিলেন না, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি জানেনই না কোথায় থেকে কি পাওয়া গিয়েছে, তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন, তিনি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নন। ট্রায়াল হবে, নিশ্চিতভাবে তিনি তার যুক্তি রাখবেন, তার পক্ষে বিভিন্ন যুক্তি রাখা হবে, তারপর আদালত ঠিক করবে। আমার শুধু একটা সিম্পল প্রশ্ন, খাটের নিচে 52 কোটি এলো কি করে? ফেরদৌসা, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল এদিন বিচারককে বলেন যে বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে মুখ খুলেছি বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজ করা হয়েছে। কুন্তল কোন হরিদাস পাল যে সে বিজেপি সরকার নিয়ে মুখ খুললো বলে তাকে? এরকম পাড়ায় পাড়ায় হাজার হাজার কুন্তল রয়েছে, কোন হরিদাস পাল কোথায় কি বললো যা বললো তার জন্য তাকে ফাঁসাবে?